আজ 10 ডিসেম্বর 2024। সবাইকে শুভ সকাল। শুরু করছি আজকের রিক্যাপ, অর্থাৎ গত 9 তারিখে আমরা 3টি সেশনে কি শিখেছিলাম সেটা আমরা আজকে জানবো এখানে। রিক্যাপ 10, 12, 24 presented by Group 2. This is Mr. Dr. Muhammad Rajib Ahsan, ID 02. This is Muhammad Alimujjaman, ID 22. This is Muhammad Aminur Rahman, ID 12. And me, Poshanjit Gain, ID 32. আমাদের ফার্স্ট সেশন ছিল অনলাইন ব্লেন্ডেড অ্যান্ড হাইব্রিড লার্নিং থিওরি অ্যান্ড প্র্যাকটিস। সেশনটি কন্ডাক্ট করেন ডক্টর সাইফুদ্দিন মোহাম্মদ তারিক অ্যান্ড ডক্টর আহমেদুল কবির। অনলাইন লার্নিং, ব্লেন্ডেড লার্নিং আর হাইব্রিড লার্নিং। অনলাইন লার্নিংটা ছিল এরকম যে এটা শুধুমাত্র অনলাইন বেসড লার্নিং, অর্থাৎ শুধুমাত্র অনলাইনে শিক্ষার্থীদেরকে লার্নিং দেওয়া হবে। এরপর ব্লেন্ডেড লার্নিং, এটা ছিল কম্বিনেশন অফ ফেস টু ফেস অ্যান্ড অনলাইন এলিমেন্টস, অর্থাৎ স্টুডেন্টদের সাথে ফেস টু ফেস দেখা হবে, ক্লাস হবে, কিন্তু তাদেরকে অনলাইনে বিভিন্ন এলিমেন্টস, অ্যাসাইনমেন্ট এগুলো দেওয়া হবে, এগুলো তারা করে দিবে। এটা ছিল ব্লেন্ডেড লার্নিং। এরপরে আছে হাইব্রিড লার্নিং। হাইব্রিড লার্নিংয়ে অনলাইন হবে অ্যান্ড ফেস টু ফেস মোড হবে, অর্থাৎ অনলাইন চলবে একই সাথে ফেস টু ফেস মোড হবে। এখানে ফ্যাসিলিটেটর উনি উদাহরণ হিসেবে বলেছিলেন, যেমন আমরা টক শোতে দেখি একই সাথে আমাদের অনলাইনে কোনো ব্যক্তি যুক্ত থাকে, আবার সরাসরিও কোনো ব্যক্তি যুক্ত থাকে। এটা একটা উদাহরণ হিসেবে দিয়েছিল, অর্থাৎ কোনো স্টুডেন্টকে আমরা অনলাইনে রেখে কোনো স্টুডেন্টকে আমরা সরাসরি রেখে যে লার্নিংটা হবে সেই লার্নিংকে বলছি আমরা হাইব্রিড লার্নিং। তাহলে অনলাইন লার্নিং, ব্লেন্ডেড লার্নিং আর হাইব্রিড লার্নিং আমরা জেনেছিলাম গত কালের প্রথম সেশনে। দ্বিতীয় সেশনে ছিল পারফরমেন্স টাস্ক অ্যান্ড রুব্রিক্স ফর স্টুডেন্টস অ্যাসেসমেন্ট। সেশনটা কন্ডাক্ট করেন প্রফেসর মোহাম্মদ ফজলুর রহমান অ্যান্ড প্রফেসর ডক্টর SM হাফিজুর রহমান। এই সেশনে মূলত স্টুডেন্টরা যে পারফরমেন্স করবে বা বিভিন্ন টাস্ক দেওয়া হবে সেইগুলো কিভাবে অ্যাসেসমেন্ট করা হবে এবং তার জন্য রুব্রিক যদি থাকে তাহলে সুবিধা কোথায়। অর্থাৎ স্টুডেন্ট পারফরমেন্স করতেছে, আমরা দেখেছি যে এই ক্লাসে প্রফেসর মোহাম্মদ ফজলুর রহমান স্যার উনি আমাদেরকে একটা এসে পড়তে দিয়েছিলেন। এরপর আমরা দেখা গেছে 20-এর মধ্যে এক একজন এক এক ধরনের মার্কিং করেছিলাম। সেই ক্ষেত্রে যদি মার্কিং ভিন্ন হয় তাহলে স্টুডেন্ট মার্কসের ক্ষেত্রে সে বঞ্চিত হতে পারে, অর্থাৎ সে কাঙ্ক্ষিত মার্কস নাও পেতে পারে। এই জন্য উনি বলেছেন সবচেয়ে সুবিধা হয় যদি এই অ্যাসেসমেন্টের ক্ষেত্রে রুব্রিক্স থাকে। রুব্রিক্স কি? অর্থাৎ স্কোরিং গাইডলাইন। রুব্রিক্সে বলা হয়েছে স্কোরিং গাইডলাইন, অর্থাৎ একজন স্টুডেন্ট যে পরীক্ষাটা দিবে সেই পরীক্ষার প্রশ্নের প্রত্যেকটা ভাগে ভাগে কত মার্কস দেওয়া যায়,
যেমন আমরা যদি এখন চিন্তা করি আমাদের বর্তমান যে ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল কোশ্চেন আছে, সেক্ষেত্রে আমরা এক একটা উদ্দীপক থেকে আমরা বলি 1 নম্বরে 1 মার্কস, তারপর 2 নম্বরে 2 মার্কস, 3-এ 3 মার্কস, 4-এ 4 মার্কস। কিন্তু কথা হলো যে আমি কখনো স্টুডেন্টকে 4-এ 4 দিব। এই দিক নির্দেশনা যদি আমাদের কাছে থাকে তাহলে কিন্তু ওই স্টুডেন্ট বঞ্চিত হবেন না। অর্থাৎ এটা হলো রুব্রিক্স, যে আমি স্টুডেন্ট কতটুকু শিখলো, সে জ্ঞানমূলক কতটুকু শিখলো, অনুধাবন কতটুকু করলো, অথবা মুখস্থ বিদ্যা থেকে কতটুকু লিখতে পারলো, তার প্রত্যেকটা ধাপে ধাপে যদি মার্কস থাকে তাহলে ওই স্টুডেন্ট মার্কসের জন্য বঞ্চিত হবেন না। এবং এইটাকে বলছি আমরা রুব্রিক্স। অর্থাৎ যদি প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে একটা স্টুডেন্ট কতটুকু শিখলে সে কত মার্কস পেতে পারে সেটা যদি নির্ধারণ করা থাকে তাহলে সুবিধা হয়। এটা হলো রুব্রিক্স। অর্থাৎ এই সেশনে আমরা স্টুডেন্টদের কীভাবে মার্কিং করব, দ্যাট ইজ কীভাবে আমরা তাদেরকে অ্যাসেস করব, সেটা আমরা জানতে পেরেছি। থার্ড সেশন ছিল মেনলি আমাদের সাইকোলজি, অর্থাৎ আমাদের মেন্টাল হেলথ, ওয়েল বিইং অ্যান্ড কাউন্সিলিং স্টুডেন্ট। থার্ড সেশন মেন্টাল হেলথ, ওয়েল বিইং অ্যান্ড কাউন্সিলিং, অর্থাৎ মানসিক স্বাস্থ্য, ওয়েল বিইং কীভাবে ভালো থাকা যায়, অ্যান্ড কাউন্সিলিং অর্থাৎ কীভাবে কাউকে কাউন্সিলিং বা সহায়তা করা যায়। অর্থাৎ এক্ষেত্রে আমরা কাদেরকে বিবেচনা করছি? স্টুডেন্টদের ক্ষেত্রে। সেশনটা পরিচালনা করেন ডক্টর মোহাম্মদ আহসান হাবিব অ্যান্ড ডক্টর সৈয়দ তানভীর রহমান। এই সেশনে মূলত কিভাবে একটি স্টুডেন্টকে আমরা মেন্টালি সাপোর্ট দিতে পারি, অর্থাৎ একটি স্টুডেন্ট যদি তার কোনো সমস্যার কথা শিক্ষকের কাছে এসে বলেন, সেক্ষেত্রে আমরা তাকে কোন ধরনের সাপোর্ট অথবা কোন ধরনের বুদ্ধি বা পরামর্শ তাকে আমরা দিলে সে তার সমস্যা থেকে নিজেকে উত্তরণ করতে পারবে। এবং আমি মনে করি এটা আসলেই সত্যিকার অর্থে প্রত্যেক প্রতিষ্ঠানে স্টুডেন্টদের জন্য এটা খুবই জরুরি। কারণ আমরা দেখি যে প্রতিনিয়তই শিক্ষার্থীরা সুইসাইড করে। সেক্ষেত্রে আমরা যদি শিক্ষকরা ভালো কাউন্সিলিং করতে পারি, সেক্ষেত্রে ওই শিক্ষার্থী এই বিপদে নাও যেতে পারে। অর্থাৎ এইটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আন্ডারস্ট্যান্ডিং কজেস অফ মেন্টাল হেলথ ইস্যুস, এখানে 3টে বিষয়কে নির্ধারণ করা হয়েছে। একটা থাকতে পারে সোশ্যাল ফ্যাক্টরস, আর একটা থাকতে পারে বায়োলজিক্যাল ফ্যাক্টরস, আর একটা থাকতে পারে সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। এছাড়া যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল বা কি পয়েন্ট বলবো, সেটা ছিল কাউন্সিলিং, অর্থাৎ মনোসামাজিক সহায়তা। একটা স্টুডেন্টকে আমরা যদি দেখে বুঝি সে কোন ধরনের সমস্যায় আছে এবং সেই অনুসারে যদি তাকে আমরা পরামর্শ দিতে পারি, সেটাই আসলে কাউন্সিলিং। এবং সেটা থেকে যদি সে উত্তরণ হতে পারে, সেটাই হলো একজন কাউন্সিলরের জন্য সবচেয়ে বেশি আমি বলবো কাউন্সিলরের জন্য একটা সাকসেস, আর একজন টিচারের সাকসেস। কোনো স্টুডেন্টকে যদি আমরা সে বিপদে চলে যাচ্ছে, কেউ যদি ড্রাগ নেয়, তাকে যদি আমরা কাউন্সিলিং করে সেখান থেকে ফিরিয়ে আসতে পারি, অথবা কেউ বন্ধুর কাছ থেকে কোনো খারাপ কথা শুনেছে, সেখান থেকেও যদি তাকে বুঝিয়ে যে না, এটা আসলে কিছুই না, তুমি এটাকে তোমাকে স্বাভাবিক মনে করো, এরকম আমরা কাউন্সিলিং করে যদি স্টুডেন্টকে ঠিক পথে নিয়ে আসতে পারি, তাহলে আমি মনে করি যে স্টুডেন্টদের জন্য এটা খুবই ভালো হবে। পরিশেষে বলতে চাই, আমাদের 3টে সেশনই খুব গুরুত্বপূর্ণ ছিল। ফার্স্ট সেশনটা থেকে কিভাবে আমরা অনলাইনে বিভিন্ন কাজ করতে পারি সেটা আমরা দেখছি, অর্থাৎ সেখানে গুগল ক্লাসরুম নিয়ে আমরা কিন্তু প্র্যাকটিস করেছি। তাহলে ফার্স্ট সেশনে আমরা গুগল ক্লাসরুম নিয়ে প্র্যাকটিস করেছিলাম, যেটা আমি মনে করি আমাদের শিক্ষকদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ।
কারণ আজকাল যুগে দেখা যায় অনেক স্টুডেন্ট নিয়মিত কলেজে বা প্রতিষ্ঠানে আসতে পারে না, অর্থাৎ তাকে কাজ করতে হয়, আলাদাভাবে ইনকাম করতে হয়, আবার পড়ালেখা করতে হয়। সেক্ষেত্রে আমরা যদি এই গুগল ক্লাসরুমের মাধ্যমে ডিস্টেন্স লার্নিংটা করে স্টুডেন্টকে উপকৃত করতে পারি, সেটা খুবই ভালো। সেক্ষেত্রে আমি মনে করি যে গুগল ক্লাসরুম বা অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের যে শিক্ষা, দ্যাট ইজ অনলাইন লার্নিং, তারপর আমাদের ব্লেন্ডেড লার্নিং, হাইব্রিড লার্নিং, এটা কিন্তু খুবই কার্যকরী আমি মনে করি। আমরা গ্রুপ 2 এটা মনে করি যে গতকাল যে 3টি সেশন হয়েছে, 3টি সেশনই খুবই গুরুত্বপূর্ণ ছিল। সবাইকে একগুচ্ছ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আমাদের